আবারও হরমুজে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের দিকে যাওয়ার অভিযোগে হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে এই হামলা চালায় মার্কিন সেনারা। মার্কিন সামরিক বাহিনীর দাবি, দেশটির নিষেধাজ্ঞা লঙ্ঘন করে জাহাজটি ওমান উপসাগর থেকে ইরানের একটি বন্দরের দিকে যাচ্ছিল। এ সময় জাহাজটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, নৌবাহিনীর একটি হেলিকপ্টার পানামার পতাকাবাহী ভেলানোভা কার্গো জাহাজে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছোড়ে। হামলার লক্ষ্য ছিল জাহাজটির ইঞ্জিন রুম। এতে অচল হয়ে পড়ে জাহাজটি। সেন্টকমের দাবি, জাহাজটির নাবিকদের একাধিকবার সতর্ক করা হলেও তারা তা উপেক্ষা করেন। এরপরই সামরিক অভিযান চালানো হয়। তবে হামলায় কোনো নাবিক আহত হয়েছেন কিনা সে বিষয়ে বিস্তারিত জানায়নি মার্কিন সামরিক বাহিনী। একই বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ চলাকালে এখন পর্যন্ত ৫৫টি বাণিজ্যিক জাহাজ অচল এবং ২টি জাহাজ জব্দ করা হয়েছে। সাম্প্রতিক সংঘাত আবারও শুরু হওয়ায় ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ পুনর্বহাল করেছে যুক্তরাষ্ট্র। একই সময়ে হরমুজ প্রণালীতে আবারও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে ইরান। অথচ গত জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের লক্ষ্য ছিল দীর্ঘস্থায়ী শান্তির জন্য নতুন করে আলোচনা শুরু করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি ও দেশটির ওপর থাকা নিষেধাজ্ঞার ভবিষ্যৎ নির্ধারণ করা। নতুন করে সংঘাত শুরু হওয়ায় সেই সমঝোতার ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। এর সঙ্গে যুক্ত হয়েছে মধ্যপ্রাচ্যের আরেক গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ বাবেল মানদেব প্রণালী। সেখানে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীর জাহাজে হামলার ঘটনাও সংঘাতকে আরও জটিল করে তুলেছে। ফলে হরমুজ প্রণালীতে মার্কিন হামলার এই ঘটনা শুধু একটি জাহাজ অচল হওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, বরং মধ্যপ্রাচ্যের বাণিজ্য পথ, নৌ অবরোধ এবং নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কাও বাড়ছে। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।